বন্ধুরা, আমরা মেটতলা ফলেয়া পাগলা বাবা ক্লাবের চড়কের মেলায় এসেছি। তো সারাদিন ধরে চড়কের মেলায় ছিলাম। এই চড়কের মেলা বহু প্রাচীন এবং বাঙালিদের একটা পুরনো ঐতিহ্য। গ্রাম বাংলার বিগত 70 থেকে 72 বছর বয়স ধরে এই মেলা এখানে অনুষ্ঠিত হয়। গ্রামের মানুষের অসাধারণ অংশগ্রহণ থাকে এই মেলা ঘিরে। তো এই অঞ্চলে এটাই সেই সেরা অনুষ্ঠান, যেটা আমাদের দুর্গাপূজার সময় আমরা আনন্দে মেতে উঠি, ঠিক সেই রকমই গ্রাম বাংলার মানুষের কাছে। তো এই চড়কের মেলা আজকে অনেক জায়গাতেই ধীরে ধীরে শহর অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে। তো আমরা গ্রাম অঞ্চলে এখন এই মেলা সেইভাবে বিস্তার লাভ করে আছে। এখনও সেই মেলা দেখতে পাই আমরা। এখানে দেখুন, চড়কের মেলার যে চড়ক গাছ, সেই গাছ পোতার জন্য গর্তের ব্যবস্থা চলছে। গর্ত হচ্ছে, গর্ত হয়ে গেলে এই গাছ তোলা হবে। তোলার পর সন্ধ্যেবেলা এখানে এই গাছের চড়কের মেলায় চড়ক ঘোরানো হবে। কিন্তু গ্রামের এই চড়ক মেলার আরও একটা বিশেষত্ব, বড় আকর্ষণ রয়েছে। সেটা হচ্ছে এখানে বালা পুজো হয়। বালা পুজো বলতে প্রত্যেকটা গ্রামের মানুষের মধ্যে এখানে প্রচলিত আছে যে ছোট ছোট বালক শিব এখানে মানত হিসাবে দেওয়া হয়। সেই বালক শিবের সংখ্যা হয়তো 100-র অধিক। সেই 100-র অধিক বালক শিবের পুজো হয় এখানে। সেই বালক শিবের পুজো হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা, বালক শিবের পুজো চলছে। এই বালক শিবকে পুজো করা হয়। পুজো করার পর তার অঞ্জলি প্রদান করা হয়। সারাদিন ধরে এই বালক শিবের পুজো আচ্ছা চলে। নানা রকম ক্রিয়াদি আছে এদের মধ্যে গ্রামীণ অঞ্চলে। তো এখানে সন্ন্যাসীরা, যারা সন্ন্যাস নিয়েছিলেন, তারা এই পুজোয় অংশগ্রহণ করেন। দেখুন, ছোট ছোট বাল শিব বা বালক শিব, তার পুজো চলছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকে। এরপরে এই বালক শিবের অনুষ্ঠান, পুজো ক্রিয়াদি সম্পন্ন হবার পর এরপর বালক শিবকে তোলা হয় কোথায় না, বালক শিবকে তোলা হয় চড়কের মেলায়। চড়কে বসানো হয়, বসিয়ে তারকে ঘোরানো হয়। সবার প্রথম বালক শিবের চড়কে ঘূর্ণন করানো হয়, তারপরে অন্য অন্য কেউ এই চড়কে উঠতে পারে। এটাই এখানে রীতি বা প্রথা মেনে এইভাবেই এগোনো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের চ্যানেলটা যদি সত্যিই ভালো লেগে থাকে এবং একটা লাইক করবেন, লাইক করে পাশে থাকলে ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়ে। পারলে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টসে আমাদের সহযোগিতা করবেন। তো এখানে যে গাছ পোতা হয় মাটিতে, সেই গাছের পুজো চলছে। গাছের পুজো প্রত্যেকেই ব্যক্তিগতভাবে করতে পারে। তো এখানে গাছের পুজো হচ্ছে, গাছের পুজো চলছে। মেলার মাঠে স্টেজ তৈরি হয়ে গেছে। এই স্টেজে সন্ধ্যেবেলা হবে বিচিত্রা অনুষ্ঠান এবং অনেক দূর দূর থেকে অনেক সঙ্গীত শিল্পী, ফিল্ম স্টার অনেকেই এখানে আসেন। তো এখানে এসে তাদের বিচিত্রা অনুষ্ঠানের পারফরমেন্স করেন। এই সেই চড়কের মাথা, যেটাকে চড়কের গাছের উপরে সেট করা হয়, যেটাকে ঘোরানো হয় আর কি। সেইটা চড়কের উপর সাজানোর জন্য আরও কিছু বিষয়বস্তু আপনারা দেখতে পাচ্ছেন। বালা পুজোর অঞ্জলি প্রদান চলছে। পুজো প্রায় শেষের দিকে। বেলা তাও 9 গড়িয়ে 3টে, 3:30 হলো। গাছ পুজোর শেষ মুহূর্ত চলছে। গ্রামের সকল মানুষই আসে। গাছকে দুধ দিয়ে ধুয়ে শিবের যেমন মাথায় জল ঢালা হয়, ঠিক সেই একই প্রথায় পুজো করা হয়। এবার দেখুন, ওই চড়কের যে মাথাটা, সেই মাথাটাকে রেডি করা হচ্ছে, তোলা হবে। তোলার পর সেটা ঘোরাবার ব্যবস্থা করা হবে। তার পরিকল্পনা চলছে।
দেখুন, এটা অনেক বহু পুরনো একটা অনুষ্ঠান, বহু পুরনো গ্রাম বাংলা অনুষ্ঠান বলা যেতে পারে এবং এই গ্রামে বহু যুগ যুগ ধরে এই অনুষ্ঠান চলছে। এখানে যে মাটি ভরা হয়েছে সেই মাটি দিয়ে এখানে সন্ন্যাসীরা তারা নিজের গায়ে মাটি লেপে নিজেদের মধ্যে খেলায় লিপ্ত হয়েছে। গর্তের কাজ প্রায় সম্পন্ন, শেষের দিকে। দেখতেই পাচ্ছেন পুজো শেষের দিকে। এবার গাছকে লাল শালু মোড়ানো হয়েছে, লাল শালু পরে গাছকে এবার আস্তে আস্তে সোজা করে দাঁড় করানো হবে। বালা পুজো শেষ, পুজো শেষ হয়ে গেছে। এই বালা পুজো শেষ হলে এবার চড়ক তোলা হবে। এক দেড়শো বালক শিবের পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই পুজোর মাধ্যমে নতুন বর্ষের আগমন হয়, নববর্ষের শুভেচ্ছা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভেতরে পরবর্তীকালে কীভাবে সন্ন্যাসীরা চড়কের উপরে উঠে কীভাবে তারা বিভিন্ন রকম ক্রিয়া কৌশল দেখাচ্ছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। শিবায় নমঃ নমঃ শিবায় শান্তায় কারণত্রয় এতবে নিবেদয়ামি যতমানং তং গতি প্রবেশ্বর নমঃ বাণেশ্বরায় শিবায় নমঃ নমঃ বাণেশ্বরায় শিবায় নমঃ।
দেখবি মজা না 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 এটা ইউটিউব হবে, ইউটিউব চ্যানেলে আপনার পোস্ট হবে। ঠিক আছে, সবাইকে তুলে। গ্রামটার নাম কি? হ্যাঁ, গ্রামটার নাম কি? মুরাগাছা। মুরাগাছা। হ্যাঁ, আর আপনার ক্লাবের নাম? পূর্ব বর্ধমান মুরাগাছা। ক্লাবের নাম কি? মানে এই প্রতিষ্ঠানের নাম কি? ওই দাদার নাম থেকে বুঝছেন, ওই দাদা ছিলেন। জেনে নিচ্ছি। সন্ধ্যাবেলাও আসবো।
আজকে সন্ধ্যাবেলা আসবে। আমাদের এই পয়সা থাকবে না, সব চলে যাবে, কোথায় চলে যাবে আমরা খেতে পারবো জল বাড়ে না। এই কদিন কি খাওয়া দাওয়া করেছেন? এই কদিন কি খাওয়া দাওয়া করেছেন? জলের উপরে টোটালটাই ফলের উপরে আছে। আর আপনাদের এই পুজো কত বছরের পুরনো? 70 বছরের পুরনো পুজো। তো এই পুজোতে এই যে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো শিব পুজো হচ্ছে, এই পুজোটাকে কি বলা হয়? দাদু আমাদের এই পুজোর নাম পূজাটা চড়ক মেলা বলে না, চড়ক পুজো বলে, চড়ক পুজো বলে, চড়ক পুজো বলে, তাই তো? ভিডিও করেছি। আর পালা পালা বলতে কি বোঝায়? পালা বালার কর্তব্য যে সন্ধ্যা স্নান করাবো, শরীরকে মানে আবার বিপদকে যত রক্ষা করবো, গৌরাঙ্গা মানে নামাইবো। আচ্ছা আচ্ছা, যে তখন তখন সেটা পালা বলা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। পুজোর নাম বলে দেবো, এটা তো মুড়াগাছা। মুড়াগাছা, পূর্ব বর্ধমান। মুড়াগাছা, পূর্ব বর্ধমান। বটতলা মুড়া গাছা, বটতলা মুড়া গাছা। পূর্ব বর্ধমান। টোটাল কতজন সন্ন্যাস আছে এখানে? 130 জন। 130 জনের মতো, তাই তো? সবাই শুধু ফলের উপরেই আছে ফলের উপরে আজকে আজকে। কদিন ধরে হয় এই প্রোগ্রাম? 15 দিন থেকে। 15 দিন থেকে, তাই তো? আচ্ছা, আজকে অনুষ্ঠান কি শেষ? না, আরো 2 দিন। আরও 2 দিন বাকি আছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় কথা নেই, একটা বালা কবার উৎসর্গ করে? 3 বার উৎসর্গ করে গেছে বালাটাকে, ঠিক আছে? পাটা তো প্রথমে হয়ে গেল, পাটা দক্ষিণে যার যার বালা নেই শেষে বাটা নিয়ে চলে যাবে। বাবা নম করো। তাহলে এবার আমাকে দুটো করো। বাতাসা তরমুজ কিসের জন্য? মানে এইখান থেকে নিয়ে ওইখানে পুজো দেয় আজকে? ও যখন ওই আপনার চড়ক ঘুরবে তখন মানুষকে তখন ছিটাবে আর কি। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখন সন্ন্যাসীরা থাকবে, খাবে, সাধারণ লোকেরা দরকার, ঠিক। এইটা ফল খেতে সবাই খেতে পারে, তরমুজ সবাই খেতে পারে, খারাপ না। সবাই একটু সেলফি, আসো আসো একটু সেলফি তুলি। সেলফি দাও। রেডি হয়ে গেছে, খেয়ে সব রেডি হয়ে গেছে সবাই। কই বাবা দেখি তোকে। ব্যাগটা হাতি। ওই দিকে দিদিকে তোলা দাও, আমার পিছনেকে তোলে না। পরপর লাইন দিয়ে দাও, লাইন। ওমা দাঁড়াও, এদিকে আসো। কেরি নিয়ে কিছু হবে না।
সকল দর্শনার্থীদের আমাদের পুরবাচ্চা বর্তরা বারোয়ারি পাগলা বাবার সংঘ দর্শকের কমিটি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই দোকানগুলো বসেছে, আপনারা যারা কিনবেন সে রাস্তার সাথেই আছে, সেখানে বসে আছে দোকান, আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন। বলবো যারা লোহার জিনিস